الحمد لله الحمد لله رب العالمين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى وفي الآخرة وهو على كل شيء قدير أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأرواحنا محمدا المصطفى صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الفرقان المجيد সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسوله الأمين وفي فرقانه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبতের সহিত সবাই বলি প্রিয়নবীজিকে হাজির নাজির নবীজি জিন্দা রওজা মোবারক শরীফে নবীজি আমার দুরুদের সালাম শুনতে পায় রাসূলের জবান মোবারক থেকে বলে মান সাল্লা আলাইয়া রূহি মান সাল্লা আলাইয়া رد الله تعالى روحي عليه حتى رد عليه السلام কোন উম্মত যদি আমাকে সালাম দেয় আমি নবী রওজা মোবারক থেকে উম্মতের সালাম দিই
নবীকে জিন্দা নবী মনে করে দুরুদ সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারে তুমি নিজেকে দিয়েছ বিনিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করে লা ইলাহা সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। আল্লাহু আকবার। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মওতের তুফান উঠবে যখন নবী গো আমার। আল্লাহু আকবার। মওতের তুফান উঠবে যখন নবী গো আমার। দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বানগাঁও মোবারকপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন আল্লামা জউমা আব্দুল মুনঈম সাহেব মঞ্জলানী। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফিজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতির মঞ্চ অলঙ্কৃত করেছেন হাজী ফখরুল মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব। উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত সম্মানিত তাইয়্যিবা তাহিরা আবিদা জাহিদা আমার মা ও বোনেরা, আমার সামনে কচি কাঁচা সোনা মনিরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমি সকলকে সালাম দিচ্ছি ইসলামী সম্ভাষণ। হাইয়্যুকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আমি জানি আপনারা আমার উপর রাগ করে আছেন, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমার স্টেজ বাড়ার কথা ছিল 9:30টায়, যে কোনো কারণে, পরিস্থিতির কারণে সেই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন, আলোচনার সুযোগ পাবো না। সর্বোপরি পরিস্থিতির কারণে আমার আধা ঘন্টা দেরি হয়েছে, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, তাদেরকে কষ্ট দিয়েছি। কমিটি থেকে শুরু করে অনেক ভাইয়ের আমাকে ফোন দিয়েছেন, আমার ফোনটা সাথে ছিল না, অনেকের ফোনটা হয়তো ধরতে পারিনি, কিন্তু আমি আমার জীবনে কখনো ওয়াদা ভঙ্গ করি না। আমি যেখানে প্রোগ্রাম রাখি সেখানে যাওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে শুক্রবার, আপনারা পরিস্থিতি জানেন সব, যে কোনো কারণে আপনাদের কাছে আধা ঘন্টা পরে আসছি, তারপরও হাজিরা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সে রব্বুল আলামিনের কাছে হৃদয়ের মধ্যে কপাট উন্মোচন করে দিয়ে সুপুরুষিত কণ্ঠে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম, লাখো কোটি এর থেকে আরো অনেক 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 গুণ বেশি যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিবু কাবা কাউসাইন আও আদনা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আতকিয়া, যিনি শাফিআনা, যিনি হাবিবানা, যিনি কুদওয়াতুনা, যিনি আক্তাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সকলে পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা কি এখনো রাগ করে বসে আছেন নাকি বেজার? তাহের ভাই, উনি মনে হয় বাহিরে থাকেন না, উনি অনেক কষ্ট পেয়েছেন। উনি বসে হুজুর ঘুমাতে পারি নাই, আমি আপনি যতক্ষণ না পর্যন্ত স্টেজে না যাবেন মানুষ মনে করবে আমাকে দাওয়াত দেন নাই, মানুষ মনে করবে যে আমি আপনাকে দাওয়াত দেই নাই। যে কোনো কারণে আমি কয়েকবার সিদ্ধান্ত নিচ্ছি যে কি করব কি করব না। যাই হোক, আসতে পেরেছি, আমি আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যতক্ষণ আলোচনা করব চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আপনাদের সকলের একটু মন এবং দৃষ্টি আমার দিকে আমি চাচ্ছি। আমি যে কয়টি কথা বলবো অথেন্টিক সোর্স থেকে কিছু কথা বলার চেষ্টা করবো, আল্লাহ পাক আমাকে বলবার
আমাদেরকে শুনবার, সকলকে আমল করার তৌফিক দান করে পড়ে আমিন। একটা প্রশ্ন, এই এলাকায় কি এই কয়জন মানুষ কথা বলেন, নাকি প্রধান বক্তা আসবে না এটা মনে করে চলে গেছে? হ্যাঁ, কেন? কমিটি যে বলছে আপনারা আসবে সেটা বিশ্বাস হয় না? এটা তো আপনাদের এলাকার সন্তান। যাই হোক, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট ওয়ান, সকলের কাছে বিনয়ের দাবি, প্লিজ কাম টু আওয়ার ডায়াস, আমাদের ডায়াসে চলে আসেন, কারণ এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, এটি কি জান্নাতের বাগান, ঠিক কিনা? আজকে মারা গেলে কালকে একদিন, এরপরেও যারা বসে রয়েছেন, আমি আমার হৃদয়ের থেকে আপনাদেরকে দোয়া দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, এবং আমি কথা দিলাম আমি মুসাফির, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, যারা বসে আছেন তাদের জন্য আমি দোয়া করব, এবং যারা আসবেন তাদের জন্য আমি দোয়া করব, বলি ইনশাআল্লাহ। এই জায়গা সাধারণ কোনো জায়গা না, এটি একটি জান্নাতের বাগান। যখন ঘর থেকে বের হয়েছেন, প্রিয় নবী বলেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ঘরটা জান্নাতের কাছাকাছি চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবী ৪০০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহাল্লাহু লাহু তরিকান ফী রামায়াতিনা কারতুকান ইলাল জান্নাহ। ইলম অর্জন করার জন্য যারা ঘর ছেড়ে দিবে, যারা কোরআন শোনার জন্য, নবীর সুন্নাহ মুবারক জানার জন্য ঘর ছেড়ে দিয়ে যারা মসজিদে যাবে, মাহফিলে যাবে, যারা বসে থাকবে, নবী বলেন এই কারণ, যারা ইলম অর্জন করার জন্য বসে যাবে তাদের প্রত্যেকের আসা যাওয়া আর বসাটা হবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা ইলম অর্জন করবে, ঘর ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, মসজিদে যাবে, খানকায় যাবে, মাহফিলে যাবে, প্রিয় নবীজি জবান মোবারক থেকে বলে, তার ঘরটা সাধারণ ঘর থাকবে না, তার ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ। বাইরে আমার যারা ইলম অর্জন করার জন্য এখনো বসে রয়েছেন ঠান্ডার ভিতরে, নবীজি বলেন, উম্মাহ শুনে রাখো, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে, সব জায়গায় যত সৃষ্টি আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন যারা বানগাঁও মোবারকপুর মাহফিলে গিয়েছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। শুধু কি তাই ভাইরা আমার, হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহু আকবার পড়বেন না? রব্বুল আলামিন, আল্লাহ আমরা পানির নিচের মাছ হতে পারি, আল্লাহ আমরা বানগাঁও মোবারকপুর মাহফিলে যারা আগমন করেছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমরা মাছ হয়ে দোয়া করছি, রব্বুল আলামিন আমরা পানির নিচে থাকতে পারি, তবে তোমার নবীর দোয়া কবুল করে, আর আমাদের দোয়া কবুল করে, ভাইদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। শুধু কি তাই ভাইয়ারা আমার, হাত্তান নামলাম, গর্তের ছোট ছোট পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করছে রব্বুল আলামিন। যারা ইলম অর্জন করার জন্য, কোরআন থেকে তাফসীর শোনার জন্য, অথেন্টিক সোর্স থেকে সুন্নাহ মুবারক শোনার জন্য যারা বসে রয়েছে, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি রাওয়ায়াতিনা আখার তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সমস্ত জায়গা আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। রাসূলের জবান মোবারকে বলে, আল্লাহ তাআলার কোন গোলাম, নবীজির কোন উম্মত একবার যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য সাথে সাথে একটা খেজুর গাছ লাগায় দেওয়া হয়। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, সেই জান্নাতের ভিতরে রাব্বুল আলামিন একটা খেজুর গাছ রোপণ করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন,
রব্বুল আলামিন বিশাল এক খেজুর গাছের বাগান আপনার সামনে হাজির করবে, আর আপনি বলবেন আল্লাহ এই বাগান তো আমার না, জীবনে কোনোদিন খেজুর গাছ আমি দেখি নাই। রব্বুল আলামিন এই খেজুর গাছের বাগান তো আমি রোপণ করি নাই। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি কি জানো না, তোমার নবী কি বলে নাই যারা সুবহানাল্লাহ পড়বে প্রত্যেক সুবহানাল্লাহর পরিবর্তে আমি আল্লাহ তাআলা তার জান্নাতে এক একটা খেজুর গাছ রোপণ করব। এতক্ষণ যারা বসা আছেন তাদের জন্য আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন কোন মজলিসে কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোন মজলিসে কোরআন থেকে বয়ান করা হবে, কোরআন তেলাওয়াত করার পরে কোরআনের অথেন্টিক তাফসীর গুলো তুলে দেওয়া হবে, সুন্নাহ মুবারক তুলে ধরা হবে, রাসূলের জবান মুবারক থেকে কোরআনের আয়াত বললেন গোলাম শোনো, এই কোরআনের বাণীগুলো যদি তারা কান লাগায় শুনে, ডানে কথা বলে না, বামেও কথা বলে না, সামনে কথা বলে না, পিছনে কথা বলে না, কোরআন শুধু কান লাগায় শুনে আর চুপ থাকে, কোনো কথা বলে না, যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতো তাদের উপরে রহমত নাযিল করতে থাকবে। এজন্য আপনাদের লস না লাভ, জোরে বলেন আরো জোরে। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, আল্লাহ আমাকে বলবো আর আপনাদের শুনবার, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে পড়ে আমি। যারা জানেন তারা আমার সাথে তেলাওয়াত করেন, একটা হরফের বিনিময়ে 10টা নেকি। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের জবান মোবারকে বলেন আলিফ লাম মিম হরফুন, এটা আমি বলি না, বরং আমি আমার নবী বলেন নূরানি জবান মোবারকে আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ। এই হালকা একটু হালকা ওই আওয়াজটা, হালকা ওই বেশি কমবেন, হালকা ওই আওয়াজটা। রাসূলের জবান মোবারকে বলেন ঠিক আছে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহু আকবার পড়বেন না? কোন গোলাম যদি তার জবানে আলিফ লাম মিম উচ্চারণ করে, রাসূল বলে এই 3টা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 3×30 নেকি দান করে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ধরা খেয়ে যাবে কয়টা? আপনার কাছে একটা নেকি মনে কিছু না হতে পারে, আর একটু হালকা একটু। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ ধরা খেয়ে যাবে কয়টা? একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে মানুষ ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেদিন করে মাথার 1 বিঘত করে সূর্যটাকে তুলবেন, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকে বলবে গোলাম ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম তুমি তোমার কিতাব পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। সেদিনকার রব্বুল আলামিন যখন আপনার আমার কিতাবনামা পড়তে বলবেন, একটা সামান্য আমলনামা রব্বুল আলামিন বাদ রাখবেন না। জীবনে এই মোবারকপুর মাহফিলে আগমন করে যে কয়টা সওয়াব অর্জন করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি সওয়াব সেদিনকার আপনার সামনে হাজির করবে। ডেট বাই ডেট এত তারিখে এত সওয়াব অর্জন করছে। যেই ডেটে আপনি গুনাহ করেছেন, যেই তারিখ অন্যায় করেছেন, যেই তারিখ লজ্জাস্থানের হেফাজত করেন নাই, যেই তারিখে কোরআনের দাওয়াত মানুষ নিয়ে আসছে আপনি শোনেন নাই, সেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার সামনে হাজির করবে। আল্লাহ পাক বলেন সূরাতুল কাহাফের ভিতরে
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেদিনকারে রব্বুল আলামিন ছোট গুনাহ হাজির করবেন সেদিনকার রব্বুল আলামিন বড় গুনাহ হাজির করবেন সেদিনকারে ছোট সওয়াব হাজির করবেন বড় সওয়াব হাজির করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের বিচার করবেন কয়জন দুইজনের বিচার করবেন এই দুইজনের বিচার করতে কি একজনের 99 সিজিল্লা 99টা পাপের খাতা কয়টা বলেন কয়টা 99টা পাপের খাতা কিছু আমল নাই আকাম কুকাম যা আছে সব করছে তবে জীবনে একটা ভালো আমল করছে সুবহানাল্লাহ পড়বেন না এই কথাটা আসলো কেন এই যে বললাম না একটা সব দরকার তো কোন সব নাই সব পাপ একটা সব আরেকটা কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা কিতাব পড়ো কিতাব পড়ে দেখবে মাশাআল্লাহ ভালো আমল তবে মুআযানা ওজন করার পর দেখবে একটা সব হলে জান্নাতে যেতে পারে আল্লাহু আকবার করবেন না একজনের আছে একটা সব আরেকজনের লাগে কথা বুঝেন না আপনি কথা বুঝতে পারছেন না জোরসে বুক্কা একজনের একটা সব আছে আর একজনের একটা লাগা ভাইয়ের আমার হাদিস সাক্ষী এই দুইজনের সাথে কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে কিয়ামতের ময়দানে কেউ কাউকে ভালোবাসবে না আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে পলায়ন করবে মা পলায়ন করবে ভাই পলায়ন করবে স্বামীর স্ত্রী এত যাকে ভালোবাসেন স্ত্রীও স্বামীর থেকে পলায়ন করবে মায়ের কাছে সন্তান যাবে মা আমাকে এত ভালোবাসতেন আমার মা আজকে একটা মাত্র সব লাগে এত ভালোবাসা দিয়েছেন একটা সব যদি আমাকে দেন আমি জান্নাতে চলে যেতে পারি মা বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই আয়াত শোনা নাই কিয়ামতের ময়দানে সবাই পলায়ন করবে মা বলবে রব্বুল আলামিন না জানি আমার কি বিচার করে আমি তো জানি না সেদিনকার মা সন্তানকে ভালোবাসার পর্দাটা উঠাইয়া দেয়া একটা সব মা দান করতে পারবে না দুইটা ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে একজনের মাত্র একটা সব আর একজনের অনেক সব মাত্র একটা সব দরকার হলে আল্লাহ তাআলা জান্নাতে চলে পারে সুবহানাল্লাহ পড়বেন না কেমন জান্নাত মা লা আইনুর রাত চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়াত কান শুনে নাই ওয়ালা খাতার আলা কলবে বাশার বনি আদমের কলব ধারণা করতে পারে না জান্নাত কত দামি আল্লাহু আকবার এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে দুইজনের সাথে দেখা হয়ে যাওয়ার পরে সালাম দেবা আসসালামু আলাইকুম বলবেন ওয়ালাইকুম আসসালাম বলবে আজকে কেন তোমাদের মন খারাপ কারণ কি জানতে চাই বলবেন মাত্র একটা সব আছে আমার 99 সিজিল্লা 99টা পাপের খাতা আর এক লোক বলবে ভাই তোমার তো একটা সব আছে আর আমার আলহামদুলিল্লাহ আমল ভালো করেছিলাম তবে হায় আফসোস একটা যদি আমল থাকতো আজকে আমি আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতে চলে যেতে পারতাম মন খারাপ দুজনে বসে থাকবে যার একটা সব আছে যার একটা সব আছে ও চিন্তা করবে আল্লাহ আমি তো এমনি জাহান্নামী তবে আমার এক ভাই এই একটা সব দিলেই তো জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ পড়বেন না ওই আল্লাহ তাআলার গোলামের হৃদয়ে আল্লাহ প্রদত্ত দয়ার মায়া কাজ করবে ওই গোলাম বলবে ভাই আমি তেমনি জাহান্নামী হয়ে গেলাম জাহান্নামের কত আযাব সেটা তো আমাকে ভোগ করতেই হবে আমি তেমনি জাহান্নামে চলে গেলাম 99 সিজিল্লা 99টা গুনার খাতা আমার আমি কোনোদিন ভালো আমল করি নাই কোনোদিন ওয়াজ মাহফিলে যাই নাই
কোনদিন নামাজ পড়ি নাই, কোনদিন রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, পর্দা করি নাই, আমি তেমনি জাহান্নামী। ও ভাই, তোমার প্রতি আমার মায়া লাগছে, যা আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তবে আমার সবটা তোমাকে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার সবটা তোমাকে হাদিয়া দিলাম, যাও আল্লাহ তাআলার স্থায়ী জান্নাতে চলে যাও। ওই আল্লাহ তাআলা গোলাম এত খুশি হয়ে যাবে, আসমানের মালিকের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ, একটা আমল যদি করতাম দুনিয়ায় জান্নাত আমি সাথে সাথে পেয়ে যেতাম, তবে আমার ভাই আমার প্রতি ইহসান করছে, আল্লাহ তোমার শুকরিয়া জানাই। বলেন তো, কেউ যেটা দেখে না দেখে কি? যেটা বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, বান্দার কার্যক্রম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাবে, আহা, ওর জাহান্নামের কথা চিন্তা না করে ভাইয়ের প্রতি চিন্তা করেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা যাও, একটা সওয়াব দেওয়ার কারণে ওই বান্দাকে জান্নাতে স্থায়ী করে দাও। যেহেতু 99টা গুনাহ ওর একটা সওয়াব, তারে তো একটা সওয়াব দিয়ে দিয়েছে, সে জান্নাতি হয়ে গেছে। রব্বুল আলামিন বলে তাকে জান্নাতের মালিক বানায় দাও। গোলাম চোখের পানি ফেলবে আর বলবে, হ্যাঁ আমার ভাইয়ের কি হবে, আমার ভাই তো আমাকে জান্নাতের মালিক বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লাগবে, আল্লাহ বলবেন অপর সময় যে যে একটা সওয়াব দান করছে তাকেও জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসতে পারে যে একটা সওয়াব ইনকাম করে নাই, অর্জন করে নাই, তাকে কেন জান্নাত দান করবেন? ওই যে নিজের জান্নাতের দিকে নজর না করে ভাইয়ের প্রতি ইহসান করেছে, আল্লাহ তাআলার এত ভালো লাগবে, আল্লাহ তাআলা বলবে, যাও তোমাদের উভয়কেও জান্নাত দান করে দিলাম। এই জন্য জান্নাতে যেতে চাই কি চাই না? একটা সওয়াব লাগবে কি লাগবে না? যারা বলেন লাগবে কি লাগবে না? আমার সময় কতক্ষণ? সময় একটু, তোমার সময়টা বলে দিয়ে। এই জন্য একটা সওয়াব জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে। এই জন্য সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم। অর্থটা ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন, যারা আমার জিকির থেকে দূরে থাকবে, খেয়াল করেন, কি থেকে? কথা বলেন, কথা বলেন। যারা আমার জিকির থেকে দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুইটা শাস্তি। বুঝছি? বলেন, যারা জিকির থেকে, কথা বলেন, কষ্ট হয়েছে? আমার মাফ করেন নাই? বেজার? খুশি? জোরে বলেন। একটু সামনে আসেন, শয়তান বসে আছে ফাঁকা জায়গায়। আসেন যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, সামনে আসেন, আসেন, আপনি আসেন, একটু আসেন, একটু আসেন, একটু ভালোবাসা দেন। এত দূর থেকে আসলাম, আসেন একটু। মাশাআল্লাহ, 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 আল্লাহ আল্লাহ। আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ করেন, বারবার সময় ডিস্টার্ব করা যাবে না। আসেন। অর্থটা শোনেন। আল্লাহ পাক বলবেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনে দুইটা শাস্তি। এক নাম্বার, তার জীবনটা ছোট হয়ে যাবে। বলে জিকির থেকে দূরে থাকলে জীবন দনকা মানে সংক্ষিপ্ত হওয়া, সংকীর্ণ হওয়া, ছোট হওয়া। দুই নাম্বার শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা,
কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবে। নাউযুবিল্লাহ। জিকির থেকে দূরে থাকলে শাস্তি কয়টা? জোরে বলেন। আমরা কি কবরস্থানে আছি? কবরস্থানে মানুষ কথা বলে না, মোনাজাত করে। মোনাজাত করে দেব? জোরে বলেন। হাত তোলেন, কে কে ঘুমান? হাত তোলেন। 1 2 3 4 5, 5 জনে ঘুমায়, 6 জনে ঘুমাইলে হাত তোলা যায়? তার মানে আপনারা ওয়াজ দে ভালো করে শুনছেন না, বোঝা গেল। ঘুমান। আপনাদের এই বানগাঁও মোবারকপুরে মানুষ কি ঘুমাইলে হাত তোলে? হাত তুললেন কেন? আচ্ছা তাহলে ঘুমান নাকি একটু আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তরওয়ার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন যারা আমার জিকির থেকে দূরে থাকবে তাদের শাস্তি কয়টা? 2টা। 1 নাম্বার, তার জীবনে কোনোদিন শান্তি পাবে না। 2 নাম্বার, তাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহ উঠাবেন। আয়াত হচ্ছে 124, সূরা হচ্ছে সূরাতুত তাহা। এই জিকিরের ব্যাখ্যা মুফাসসির বলছেন 3টা। কয়টা? বলেন জিকিরের ব্যাখ্যা কয়টা? 1 নাম্বার, জিকির অর্থ কোরআন, সুবহানাল্লাহ। 2 নাম্বার, জিকির অর্থ সুন্নাহ। 3 নাম্বার, জিকির অর্থ ইবাদত। বলেন জিকির শব্দের অর্থ কয়টা এই আয়াতে? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, 3 নাম্বার ইবাদত। কোরআনের নাম যে জিকির, প্রমাণ দলিল। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি জিকির নাজিল করছি আর আমি জিকিরকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তার অর্থ কোরআন নাজিল করছি আর কোরআনকে আমি হেফাজত করব। এজন্য কোরআনের নাম জিকির। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা আমার। রব্বুল আলামিন বলেন যারা কোরআন থেকে দূরে থাকবা, জিকির শব্দের অর্থ কোরআন। যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা নবীজির সুন্নাহ মুবারক থেকে দূরে থাকবে, যারা ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন তাদের শাস্তি 2টা। 1 নাম্বার, শাস্তি জীবনটাকে সংকীর্ণ করে দেবে, জীবনে শান্তি দিবে না। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে যখন আপনি আপনার কবর থেকে উঠবেন, আপনাকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবে। এখন একটু ক্রস চেক করি আমরা কি জিকির থেকে দূরে আছি কিনা। 1 জিকিরের ব্যাখ্যা কোরআন, কোরআন থেকে দূরে আছি কিনা একটু চেক করি। কোরআন এখন আমরা পড়ি না, ঠিক কিনা? আরো 10 বছর আগে, 15 বছর আগে আপনার ঘরের মেয়েরা মায়েরা কোরআন পড়েছে। ঘরের প্রতিটি পরতে পরতে হেঁটে গেলে কোরআনের আওয়াজ আসতো, এলাকা থেকে কোরআনের আওয়াজ আসতো। সকালে ফজরের পরে মা কোরআন নিয়ে বসে যেত, ঘরের সন্তানের স্ত্রী কোরআন নিয়ে বসে যেত। ওদিকে সন্তানকে হাতের মুঠে খাবার দিয়ে মক্তবে পাঠিয়ে দিত, ঠিক না? ঘরের ভিতরে 1 মাস না 12 মাস কোরআনের আওয়াজ আসতো। এখন 11 মাস কোরআন তেলাওয়াত হয় না, 1 মাস কোরআন তেলাওয়াত করে। কথা বলো ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? 10 বছর আগে 15 বছর আগেও দেখা গেল আপনার ঘরের বউ, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের ছেলের বউ সবাই কোরআন তেলাওয়াত করতো, কোরআন পড়তো, আর সন্তানটাকে হাতে খাবার দিয়ে মক্তবে পাঠিয়ে দিত। যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10 বছর আগে আসমান থেকে বরকত নাজিল করেছেন। যার কারণে 10 বছর আগে জমিনের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন। খাবারে শান্তি ছিল, জীবন যাপন করায় শান্তি ছিল। এখন আর শান্তি এই জীবনের ভিতরে পাওয়া যায় না, সব বরকত আল্লাহ উঠে এনেছে। আগে যদি 1 কেজির একটা ইলিশ মাছ কাটা হতো, আল্লাহু আকবার বলবেন না? 1 কেজির একটা ইলিশ মাছ কাটা হতো,
সুঘ্রাণে ভরে যেত, সুঘ্রাণে ভরে যেত। সকালে বলতেন জরিনার আম্মা কি বাবার ঘরে ইলিশ মাছ পাক করলা কিনা? বললেন তুমি কেমনে জানলা? বললে তুমি যখন ইলিশ মাছ ভাজতেছিলা তোমার ইলিশ মাছের কেরান আমার ঘরের ভিতরে এসে যে কথা বলো ঠিক কিনা? আগের যুগের 1 কেজির ইলিশ মাছ এখনো আছে। 10 বছর আগের 2 কেজির ইলিশ মাছ এখনো আছে, কিন্তু ওই ঘেরান আর নাই ঠিক কিনা? 10 বছর আগের ইলিশ মাছ এখনো পাওয়া যায়, কিন্তু সুঘ্রাণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইলিশ থেকে উঠায় নিলেন। একবার কি চিন্তা করছেন আপনি? লম্বা লম্বা বড় বড় কাঁঠাল ছিল সমাজে, একটা কাঁঠাল পুরো এলাকার মানুষ খেয়ে ফেলছে। 2-4 কল্লা খাইলে বলতে আলহামদুলিল্লাহ, এত সুন্দর কাঁঠাল আর খাই না। সেই কাঁঠাল এখন আছে কিন্তু বরকত নাই। আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে তোমরা শান্তি অশান্তি দেখছো সব তোমাদের হাতের কামা। কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ শান্তি উঠায় গেছে। আপনাদের কি একবারও এই চিন্তা আসে না ঠিক সাত গেল না? দেখেন এখনো কিন্তু আপনারা একেবারে গ্রামের ফরমালিন সারা মাছ খান, কিন্তু আগের মতো স্বাদ নাই। কথা বললেন না? এখনো আপনারা নদীর মাছ খান, কিন্তু আগে যে শান্তি ছিল, যে মজা ছিল, যে স্বাদ ছিল, এখন নাই। আমার সাথে একমত? শান্তি কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ উঠায় নিছেন। কারণ কি? কোরআন থেকে দূরে থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি উঠায় নিছেন কোরআন থেকে দূরে থাকার কারণে। আগে 11 মাস আর রমজানের 1 মাস 12 মাস কোরআন তিলাওয়াত করা হতো, আর এখন আপনার আমার মা বোনরা 1 মাস কোরআন তোলে, 1 মাস কোরআন পড়ার পরে বাকি 11 মাস কোরআনটাকে ভিতরে উঠায় দেয়। গোটা 11 মাসের কোরআন পড়ে না, ঠিক কিনা? অথচ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখেন, সিলেটের এমন কোন ঘর ছিল না যে ঘরের ভিতরে কোরআন শিক্ষার ব্যবস্থা করে নাই, ঠিক কিনা? সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন চেষ্টা করেছে কেমনে দারুল কেরাত প্রতিষ্ঠা করা যায়, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শূন্য বানানো যায়। কারণ যতদিন জমিনে কোরআন থাকবে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করতে থাকবে। সবচেয়ে বড় বিষয় কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ করবেন না? কোরআন কথা বলে, কথা বলবে। বলেন তো কোরআনের হরফগুলো কালো না লাল? কোরআনের হরফগুলো কালো, কিন্তু ভিতরে আলো। এই জন্য যারা কোরআন ধরবে আলো আলোকিত হয়ে যাবে, যারা কোরআন পড়বে তাদের জীবনটা আলোময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে। আল্লাহ ও রব্বুল আলামিন, বানগাঁও মোবারকপুরের মানুষরা রাত্র 11টা পর্যন্ত 12টা পর্যন্ত কোরআন পড়েছে। আল্লাহ, ঢাকা থেকে মেহমান আসছিল, অমুক জায়গা থেকে মেহমান আসছিল, ভারত থেকে মেহমান আসছিল। ও রব্বুল আলামিন, কোরআন পড়েছে, কোরআন শুনেছে। আল্লাহ চাইলে ঘুমাতে পারতো, চাইলে মসজিদ থেকে উঠে যেতে পারতো। আমার ভাই আসছিল, একজন উঠে গেছে, চাইলে সে উঠে যেতে পারত। এই কোরআনের আলেমদের সম্মান করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ ঠান্ডা উঠেছে, বসে রয়েছে। আল্লাহ কোরআন সেদিনকার একটা কথা বলবে, আমি কি আপনাদের সেই কথাটা বলবো? কোরআন সেদিনকার বলবে, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহু আকবার। কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে, কোরআন বলবে ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। ও গার বাসিন্দার মায়েরা ভালো করে শোনার চেষ্টা করেন। আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, যার কারণে সমাজে বরকত ছিল, রহমত ছিল। আজ সমাজ থেকে বরকত রহমত উঠে গেছে আপনার কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআন যদি আবার পড়তে পারেন, কোরআন আপনার জন্য যে কথা বলবে, কোরআন আমার ভাইয়ের জন্য যে কথা বলবে, সেটা আল্লাহর নবী জানায় দিলেন। ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহ রাতে গিয়া ঘুমাতে পারতো কম্বলের ভিতরে, ঠিক কিনা? এই শীতের ভিতরে কষ্ট করে বসে থাকতো না,
যুবক ভাইরা চাইলে অন্যায় করতে পারতো, আলোচনা শুনতো না। আল্লাহ ও রাব্বুল আলামিন, আমি কোরআন তার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তুমি কি সুপারিশ করবা? এবার বলবেন, আল্লাহ যারা আলোচনা শুনেছে, যারা কোরআন পড়েছে, যারা মাহফিল শুনেছে, আল্লাহ তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। কোরআন বলবে, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল, আল্লাহ রাতে ঘুমাতে দেইনি আমি। কোরআন আপনাদের এখন ঘুমাতে দিচ্ছে না। সেদিনকার এই কথাটাই বলবে, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল। কোরআন যে কথা বলবে সেই কথাটা কি? ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল। আল্লাহ ওরে রাতে ঘুমাতে দেই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়া দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে। কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কোরআন শিখবেন। এই কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জন্য আপনাকে সুপারিশ করবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাইলে you have to go to your holy Quran. There is no alternative without this option. এই অপশন ছাড়া কোনো অপশন নাই। কোরআন অবশ্যই you have to memorize, you have to learn, you have to sacrifice for the holy Quran. কোরআনের জন্য সবকিছু করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, এই যারা মাহফিলে আসছেন তাদের প্রত্যেক সন্তান কিন্তু এই কোরআন শিখতেছে। ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, ওরা দেখছে বাবা আসছে, আমাদেরকে নিয়ে আসছে। আবার এই সন্তানটা যদি একটু কোরআনের একটা শিক্ষা দিয়ে দিতে পারেন, আপনি মারা যাবেন, দেখবেন কবরে বসে কোরআনের সেই নূর পেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একটা ঘটনা শোনাই। মানুষ মারা গেলে কবরে যে কোরআনের নূর যায়, বিশ্বাস করেন? যদি নেককার সন্তান বানাতে পারেন, এই যে এলাকার যে ভাইরা, তাহের ভাই থেকে শুরু করে আমার এই যে ভাইরা, আমি অনেকে চিনি না, তারা যে কষ্ট করলো মাহফিলের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, একটা সব তারা কবরে চলে গেলেও পাবে। এবং আপনি যদি একটা কোরআন পড়া ছেলে যদি রেখে যেতে পারেন, তার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা ঘটনা শোনাই। এক আল্লাহর ওলি একটা কবরস্থান পেয়েছে, তো কবরস্থানের সামনে দাঁড়িয়ে 3 বার ফাতিহা, 10 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করছে, আল্লাহ যারা কবরে ঘুমায় তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহর ওলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিল না? শাহজালাল, শাহপরান, সুলতান, সিপাহ সালাহ, নাসিরউদ্দিন থেকে শুরু করে 360 জন ওলি বাংলার প্রতিটি পরতে পরতে ঘুমিয়েছে। এরকম একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ যারা ঘুমায় আছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আর আমি যে ফাতিহা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এই সবগুলো তাদের রূহে বকশিশ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি রাতে ঘুমাতে গেলেন, দিনের বেলায় দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ কবরে যারা ঘুমায় তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আর সবগুলো তার রূহ মুবারকে বকশিশ করে দেন। এই মনে যাচ্ছে যে আমরা অনেক সময় দোয়া করবো, আল্লাহ বানোগাঁও গ্রামে যারা বাবা হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, আল্লাহ মাহফিলের দোয়াগুলো তাদের কবরে রূহ মুবারকে বকশিশ করে দেন। হাদিস সাক্ষী, আপনি বলতে দেরি আপনার মা বাবার কবরস্থান নূরানি হতে দেরি হবে না। আল্লাহর ওলি দোয়া করলেন, রব্বুল আলামিন দিনের বেলায় যে দোয়া করলাম, দোয়াগুলো কবরকে আলোকিত করে দেন, গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ, আর আমার সবগুলো তাদের রূহ মুবারক বকশিশ করে দেন। আল্লাহর ওলি রাতে ঘুমায় পড়লেন, তাহাজ্জুদের সময় তিনি স্বপ্নে দেখতেছে। কি স্বপ্ন দেখতেছে? তার সবগুলো বন্টন করার জন্য ফেরেশতারা দাঁড়ায় গেছে, আর ফেরেশতার কাছ থেকে কবরবাসী লাইন দিয়ে 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 সবের অংশ দিচ্ছে। সুবহানাল্লাহ পারি কি না? আরে চিৎকার করে বল সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখছেন, দিনের বেলায় সবগুলো বকশিশ করছেন, সব নেওয়ার জন্য কাতার বন্দী হয়ে গেল, আর ফেরেশতারা দাঁড়ায় যায় সবগুলো তাদের হাতে বন্টন করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, পাশে এক কবরস্থান ছিল, মা মহিলা ঘুমায়। আল্লাহু আকবার বলবেন না?
আম্মা জান আপনার জন্য নসিহতটা করে গেলাম, আপনার জন্য ওয়াজটা করে গেলাম, ভালো করে কান লাগায় শুনেন। আল্লাহর ওলি দেখতে পাইলেন সবাই সব নেওয়ার জন্য লাইন কাতারবন্দি হয়ে গেল, কিন্তু একটা কবরস্থানে একজন মা তিনি ঘুমায় আছে, তিনি ওই সব নেওয়ার জন্য কাতারবন্দি হন নাই। আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন, ওলিদের স্বপ্ন সত্য, হাদিস ওলিদের স্বপ্ন সত্য। ইন্না রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। ওলিরা স্বপ্ন দেখলে সেটা নবুয়তের 46 ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ। নবুয়তকে আপনি কেটে কেটে ভাগ করবেন 46টা, 46 ভাগের এক ভাগ মুমিনের স্বপ্ন। আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, তার সবগুলো সবাই নিচ্ছেন, তবে এক কবরস্থানে মা ঘুমায় আছে, সব নেওয়ার জন্য দাঁড়ান নাই। আল্লাহর ওলি ঘুমের ভিতরে প্রশ্ন করলেন, স্বপ্নের ভিতরে, মা আমি তো দোয়া করার সময় আপনার জন্য দোয়া করেছিলাম, পুরো কবরবাসীর জন্য দোয়া করছিলাম, মা আপনি কেন ঘুম থেকে উঠেন না, আপনি কেন সব নেওয়ার জন্য লাইন বন্ধ হচ্ছেন না, কারণটাকে জানতে চায়। আল্লাহর ওলিকে স্বপ্নের ভিতরে মা বলছেন, আল্লাহর ওলি শোনো, অমুক বাজারে অমুক গ্রামে একটা সন্তান আছে আমার, নেককার সন্তান, মারহাবা বলবেন না। অমুক বাজার অমুক গ্রামে একটা নেককার সন্তান আছে আমার। নবীজি জবান মোবারকে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য চালু থাকে। যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে। তিনটা আমল চালু থাকে এর ভিতর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কোরআন পড়াতে পারেন, হাদিস পড়াতে পারেন, এই সন্তান রেখে কবরে চলে যাবেন। আল্লাহর কসম, এই সন্তান জীবনে যতদিন দোয়া করবে, প্রত্যেক দোয়া করার কারণে কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহর ওলিকে বললেন, অমুক গ্রামে অমুক বাজারে একটা নেককার সন্তান রেখে এসেছি, তাকে আমি কোরআন পড়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহর ওলি শোনো, তোমার সব নেওয়ার জন্য আমি মুহতাজ না, তোমার সব আমি নিতে দাঁড়িয়ে যাব না, বরং আমার অংশ, আমার ভাগে যতটুকু পড়বে, ফেরেশতারা আমার কবরে এসে কতটুকু অংশ পৌঁছায়া দিয়ে যাবে। বললেন, আপনি কেন সব নেন না? বললেন, আল্লাহর ওলি, আল্লাহু আকবার পড়েন, ও আল্লাহর ওলি, তুমি কি জানো না, আমার সন্তান বাজারে দোকান দেয়, তাকের উপরে কোরআন রাখে, কাস্টমার আসে, কাস্টমার বিদায় দেয়, কাস্টমার চলে যায়, কোরআন হাতে নেয়, কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করার পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আমার বাবা আমাকে ছোট সময়ে যেরকম লালন পালন করেছে, ও রাব্বুল আলামিন, আমার বাবা আমার মা আমাকে যেরকম ছোট সময়ে লালন পালন করেছে, আমার বাবা আর আমার মাকে তুমি সেরকম কবরে লালন পালন করো। এই দোয়া আমাকে আমার সন্তান করেন, কোরআন পড়ে বকশিশ করে, ওই দোয়াগুলো আমার কবর এসে কবরটাকে দেখো আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল, কি দেখলাম আর কি শুনলাম। ফজরের নামাজ পড়লো, ওই যে আগেই বলছি ওলিদের স্বপ্ন সত্য। ঘুম থেকে উঠে যেই রাস্তা স্বপ্নে দেখছেন, এই রাস্তা অনুযায়ী হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পরে, অনেক দূরে যাওয়ার পর একটা দোকান পাইছে, যে দোকান স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? দোকানে যাওয়ার পর দেখতে সন্তান কোরআন হাতে নেয়, কাস্টমার যখন আসে কোরআন তাকে রেখে দেয়। কোরআন পড়া হলে রব্বুল আলামিনের কাছে দোয়া করে মায়ের জন্য, আল্লাহ আমার মা অমুক জায়গায় ঘুমায়, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি দৃশ্য দেখে তার ঘাড়ে হাত দিছে, দোয়া করছে, সন্তান তোমার বড় ভাগ্য ভালো, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো, তোমার মা জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সব ঘটনা খুলে বললেন, আর সন্তানকে নসিহা করে আল্লাহর ওলি চলে গেলেন। ফানি ইজ দ্যাট,
মজার ব্যাপার হচ্ছে আল্লাহর ওলি আরেকদিন ওই কবরস্থান থেকে হেঁটে যাচ্ছে, ওনার সাথে কিছু একটা ঘটছে না? কথা বোঝে না কেন? কিউরিসিটি আছে না? ওই যে মা সব নিল না, এ আল্লাহর ওলি আজকেও তিনি দোয়া করছে, আল্লাহ আমি সব বকশিস করলাম, সবগুলো তাদের রূহ মুবারকে বকশিস দিয়ে দিলাম। প্রথম দিনের মতো দোয়া করে বাড়ি চলে গেছে। আজকেও স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নের ভিন্নতা আছে। আল্লাহর ওলি যখন ঘুমায় পড়ল, গভীর রাতে তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখতেছে দ্বিতীয় দিনই। প্রথম দিন যেই মা সব নেওয়ার জন্য ঘুমায় পড়েছিল, আজ মাকে আর কবরস্থানে দেখা যায় না। আল্লাহু আকবার পড়বেন না? প্রথম দিন যেই মা কবরস্থানে ঘুমাইছিল, সেই মাকে আর কবরস্থানে দেখা যায় না। আল্লাহর ওলি নজর করে দেখলেন ফেরেশতারা তার সব বন্টন করে দিচ্ছে যে কাতারে, ওই কাতারের পিছনে ওই আল্লাহর ওলি ওই মাকে দেখতে পাইলেন। আল্লাহর ওলি প্রশ্ন করলেন, মা আপনি তো আমার সব নেওয়ার জন্য মহতাজ না, আপনার একটা সন্তান আছে, আপনার জন্য দোয়া কবরে আসে, কবরকে আলোকিত করে দেয়, তবে আপনি আর সব নেওয়ার জন্য আজকে কেন দাঁড়ায় গেলেন? এবার বললেন, আল্লাহর ওলি কয়েকটা দিন হয়ে গেল আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কয়েকটা দিন হয়ে গেল আমার সন্তানটি ইন্তেকাল করেছে, কোরআন পড়ে দোয়া করার মতো কোন সন্তান আর আমার জমিনে নাই। কয়েকদিন আগে আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করেছে, কয়েকদিন আগে আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করেছে। আজ সে সন্তান কবরে ঘুমায় গেছে, দোয়া করার মতো কেউ নাই, এই জন্য তোমার সবের প্রতি মুহতাজ হয়ে গেলাম, কারণ আমার সন্তান নাই, সব বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলছি, আপনারা যারা মাহফিলে আগমন করেছেন, আপনার আব্বা আম্মা আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, ইসলামী জ্ঞান শিক্ষা দিয়েছে, ওয়াজ মাহফিলের ফজিলত শুনিয়েছে, এই জন্য মাহফিলে আসছেন। এখন যে দোয়া করবেন, আল্লাহর কসম আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যায়নি দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি যাইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? মানুষ কই যায়নি দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি যাইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দিবে গোসল, সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকি না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায়নি দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না ভাইরা আমার? জীবন শেষ হয়ে যাবে, একদিন সব থাকবে, আপনি থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? এলাকার মাহফিল থাকবে, এলাকার সভাপতি থাকবে, এলাকার মেম্বার থাকবে, কিন্তু সব হারিয়ে যাবে, আপনি কিন্তু থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই চেয়ারের জন্য আপনি নামাজ পড়লেন না, যেই চেয়ারের জন্য আপনি আল্লাহ রাসূলকে চিনলেন না, দেখবেন আপনি যাওয়ার পরে ওই চেয়ারের জন্য রিপ্রেজেন্টেটিভ লোক হয়ে যাবে, কিন্তু আপনার কবরে বসে কিন্তু আপনি আল্লাহর আযাব সহ্য করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন ছাড়া যাবে? বলেন কোরআন কে কে পড়বেন? রমজান আসতেছে, রজব শাবান, রাসূল দোয়া করতেন রজব মাসে, একটা দোয়া করতেন, শিখাই দেব? সবাই পারেন?
বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ রজব শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রজব শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা করেন। রব্বুল আলামিন যদি দুনিয়া থেকে চলে যাই, রমজানের আগে কাউকে নিয়েন না, রমজানের আগে কাউকে নিয়েন না। কারণ রমজান পর্যন্ত যদি হায়াত পাই, একটা সওয়াব যদি অর্জন করি, একটা ফরজ যদি অর্জন করি, নবী বলে রমজান পাইলে একটা ফরজে 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মালিক রজব শাবানে বরকত দান করবেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা করবেন, রমজানের আগে আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে রাজি আছে, সন্তানকে কোরআন শিখাতে রাজি আছেন। এই যে জিকিরের ব্যাখ্যা কোরআন, 2 নাম্বার সুন্নাহ। 2 নাম্বার কি? সুন্নাহ। অনেকে আছে এখন আমরা সুন্নাত মানতে চাই না, ঠিক কিনা? একটা সময় ছিল ঘরের সন্তান সুন্নাত মানছে, স্ত্রী সুন্নাত মানছে, কিন্তু এখন সুন্নাত মানে না, ঠিক কিনা? সাহাবীরা একটা নবীর সুন্নাতের জন্য জীবন দিছে। আর আমার সমাজে মাহফিলের অভাব হয় না, তাফসিরের অভাব হয় না, কিন্তু মাগার সুন্নাতের আমল নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন, একটা ঘটনা শুনাই। সাহাবীরা এক একটা নবীর সুন্নাতকে কত ভালোবাসতেন, রাসূলুল্লাহর চুলকে কত মহব্বত করতেন। খালিদ বিন ওয়ালিদের নাম শুনছেন? কথা বলেন। খালিদ বিন ওয়ালিদ জীবনে কোন যুদ্ধে হারেন নাই। আল্লাহু আকবার পড়বেন না? কোন যুদ্ধে জীবনে হারেন নাই। ইয়ারমুকের যুদ্ধ মুসলমানরা করেছে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের সাথে। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য ছিল 2,40,000। কত? আর মুসলমানের সৈন্য ছিল 36,000। আল্লাহু আকবার পড়েন। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য ছিল 2,40,000। ইয়ারমুক যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000। যুদ্ধ শুরু হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরের মাঝ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ সব সময় মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধ করত। কি বেঁধে? পাগড়ি। পাগড়ি পরা কি? সুন্নাহ। নবীজি যখন কাবা তাওয়াফ করেছেন, যখন মক্কা বিজয় করেছেন, তখন কালো পাগড়ি পরে মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরের মাঝ বরাবর চলে গেল। হঠাৎ করে তার পাগড়ি পড়ে গেছে। কি পড়ে গেছে? বারামান ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআন ছেড়ে দিবা, যারা সুন্নাহ ছেড়ে দিবা, যারা ইবাদত ছেড়ে দিবা, ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, তার জীবনে শান্তি থাকবে না, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবে। এই জন্য কোরআন ছেড়ে দেওয়া যাবে না, সুন্নাহ ছেড়ে দেওয়া যাবে না। এখন যে অকিয়া বলবো, আপনি বুঝবেন নবীজির একটা চুলের কত দাম, নবীজিকে কত মহাব্বত করতাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করতে করতে বেঈমানের মাঝ পর্যন্ত চলে গেল। হঠাৎ করে এক বেঈমান কাফের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মাথার উপর আঘাত করল। আঘাত করার সাথে সাথে তার মাথা মোবারক থেকে পাগড়িটা পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করলেন, আইনা আমামি, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, মাথার পাগড়ি পড়ে গেল। আমার মাথার পাগড়ি দেখি না, আমার মাথার পাগড়ি দেখি না। সাথী ভাইরা, সাহাবীরা দেখলো যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা সব সময় মাথার ভিতরে পাগড়ি পরে যুদ্ধ করত, আজ ইয়ারমুকের যুদ্ধে মাথার উপরে পাগড়ি নাই। কারণটা কি? সাহাবীরা তালাশ করলো। তালাশ করার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, খালিদ ভয় নাই, চিন্তা নাই, লা তাহজান,
টেনশন করবেন না, ভয় করবেন না, আপনার পাগড়িটা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুকে পাগড়িটা দিলেন। পাগড়ি দেওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে আবার পাগড়ি দিলেন। আল্লাহু আকবার বলবেন না? মাথার উপরে পাগড়ি দিলেন, পাগড়ি দিলেন। পাগড়ি দেওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। শুধু বেড়ে যায় নাই, যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আর তার সাহাবীরা 1,20,000 বেঈমান কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছি। কত? 2,40,000 ভিতরে 1,20,000 সৈন্য ইয়ারমুক যুদ্ধে মুসলমানের হাতে কতল হয়েছে, বেঈমান কাফের জাহান্নামে চলে গেছে। মুসলমানের সৈন্য 1 না 2 না 37,000। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বীর বেশে যুদ্ধ করতে করতে আরো কতগুলো সাহাবী একত্র মিলে বেঈমান আর কাফেরদেরকে, অনেক সাহাবীদেরকে বন্দী করে ফেলল। কিছুক্ষণ পর, 1 দিন না 2 দিন না, বেশ কয়েকদিন যুদ্ধ স্থায়ী হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা জয়লাভ করেছিল। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমানরা বিজয়ের পতাকা হাতে তুলে নিয়েছিল। ইয়ারমুক যুদ্ধে মুসলমানরা 36,000 সৈন্য যুদ্ধ করেছিল 2,40,000 বেঈমান কাফেরের সাথে। রেজাল্ট হয়েছিল মুসলমানরা জিহাদের ময়দানে সেদিনকারে জয় পেয়েছিল। সুবহানাল্লাহ। বাড়িতে আসার পর সাহাবীরা বলল খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে, ও খালিদ, শোনো শোনো, যুদ্ধের সময় তোমার আমামা পাগড়ি পরে গিয়েছিল। পাগড়ি পরে যাওয়ার পরে তুমি চিৎকার করে কেঁদেছিলে আর বলেছিলে আমার পাগড়ি কোথায়, কারণটা কি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আসল জায়গায় তোমরা হাত দিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ করে দেব তো? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। বললেন আমি কি আসল কথাটা বলে দেব? বললেন হ্যাঁ বলো। বললেন শোনো, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আমি জীবনে যতগুলো যুদ্ধ করেছি, আল্লাহর কসম, ইসলাম গ্রহণ পরে একটা যুদ্ধেও আমি কোনোদিন পরাজয় করি না। বললেন তোমার রহস্য কি? রহস্য কি? বললেন শোনো, পাগড়িটা কেন ফেলে যাওয়ার পরে শক্তি হারিয়ে ফেলেছিলাম, আবার পাগড়ি পাওয়ার পরে দ্বিগুণ শক্তি হলো কেন? এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন, ভাইরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেদিনকার কমিটমেন্ট করলেন, বলল শোনো, আমার নবীজি যখন উমরায় গিয়েছিল, উমরায় যাওয়ার পরে মাথা হলক করেছিল, মাথা মোবারক মুন্ডন করেছিল, যেই চুলগুলো পড়েছিল সেখান থেকে কতগুলো চুল আমি খালিদ বিন ওয়ালিদ হাতে নিয়েছিলাম। আল্লাহু আকবার। সেখান থেকে কিছু চুল আমি হাতে নিয়েছিলাম, কিছু চুল মোবারক হাতে নিয়ে আমি সেলাই করে একটা পোটলা বানাই, পোটলা বানায় আমি আমার পাগড়ির এক পাশে সেলাই করে রেখে দিয়েছি। ওই পাগড়ি পরে জীবনে যতদিন যুদ্ধ করেছি, আল্লাহর কসম একটা যুদ্ধে আমি এই পাগড়ির বদৌলতে, নবীর চুল মোবারকের বদৌলতে হারি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চুলকে কত মহাব্বত করতেন। আমরা নবীজির সুন্নাতকে ভালোবাসি না। ওয়াজ মাহফিল কম হয় না, অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক তাফসীর হয়, অনেক আয়োজন হয়, কিন্তু আমল আমাদের সমাজে নাই, ঠিক কিনা? কিন্তু সুন্নাতের আমল আমাদের সমাজে নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীর একটা ঘটনা শোনাই, নাম আবু মাহজুরা। নাম কি? কথা বলেন। আবু মাহজুরা নবীজির সাহাবী। শুধু সাহাবী না, বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরে যে সাহাবী আযান দিতেন, ওই সাহাবীর নাম হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। তারা ইসলাম গ্রহণের একটা ঘটনা শোনেন। এই আবু মাহজুরা একবার মুসলমানের কাফেলা থেকে হেঁটে যাচ্ছিল, আর মুসলমানরে ব্যঙ্গ করছে আযান দিয়া। বেলাল আযান দিয়ে ডাকছে, আবু মাহজুরা তখন মুসলমান হন নাই, আযানটাকে একটু ব্যঙ্গ করছে। নবীজি শুনে ফেললেন আযান নিয়ে কে যেন ব্যঙ্গ করছেন। নবীজি ডাক দিলেন সাহাবীদের, আমার সাহাবী শোনো, কে যেন আযান নিয়ে ব্যঙ্গ করলো, ডাক দাও তাকে। সাহাবীরা গিয়া আবু মাহজুরা ধরে আনছে, আর সাথে কয়েকজন মুশরিক ছিল, তাদেরকে ধরে আনছে। বলেন হুজুর, এরা আযান নিয়ে উল্টা পাল্টা ব্যঙ্গ করছে। নবীজি বললেন, কে আযান নিয়ে ব্যঙ্গ করছো, কথা বলে না। ভয় আছে না নবী সামনে?
নবীজির সামনে তাকায় কোনো সাহাবী 1 সেকেন্ড কথা বলতে পারতো না। আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছিলেন, ভয় দিয়েছিলেন। নবীজি বলেছেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের রাস্তা দূরত্ব। কোন বেঈমান মুশরিক আমার চেহারা যদি তার সামনে ভেসে উঠতো, এই চেহারার ভিতরে একটা নূর থাকতো, ভয় পেয়ে যেত। নবীজির সামনে বেঈমান কাফিররা দাঁড়িয়ে কথা বলতে পারতো না, চোখে চোখ রেখে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু মাহজুরা আযান নিয়ে ব্যঙ্গ করছো, কে বলো? কেউ কথা বলে না। নবীজি বললেন ঠিক আছে, যেহেতু কথা বলতে চাও না, প্রত্যেকে আযান দাও। তো কণ্ঠ তো বুঝবো কার আযান। আল্লাহু আকবার করবেন না? যারা মুশরিক ছিল বললে আযান দিতে শুরু করো। সবাই আযান যতটুকু পারে ততটুকু আযান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমান কাফিররা আযান যতটুকু পারে ততটুকু দিতে শুরু করলো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার সিরিয়াল আসলো। এতক্ষণ পূর্বে যেই লোকটা আযান নিয়ে ব্যঙ্গ করছে, এই লোকটার সিরিয়াল চলে আসছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কম্পন করছে। এবার যখন তার সিরিয়াল আসলো, আযান দিতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে শুরু করলো। হাদিস মোবারক সাক্ষী, নবীজি যখন বেঈমান কাফের, আবু মাহজুরা মুসলমান হন নাই। আবু মাহজুরা আযানটা এত ভালো লাগছে, নবীজি চোখ থেকে পানি ফেলাই দিছে। নবীজি চেহারা মোবারক থেকে পানি ঢালতে শুরু করলেন। আযান দিল, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, এত সুন্দর আযান আবু মাহজুরা দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আবু মাহজুরাই আযান দিছে, ব্যঙ্গ করছে। আপনার আমার নবী তাকে আঘাত করেন নাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাকে কাছে টানলো, মারহাবা বলবেন না? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে ভালোবাসতেন না, আযান দিতে গিয়ে ধরা খেয়ে গেছে। আমার নবীজিকে কাছে ডাকলেন, আসো। আসার পরে তার মাথায় হাত বুলালেন, মারহাবা বলবেন না? আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাহ কেমন দেখেন বন্ধু আমার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত বুলিয়ে দিলেন। আবু মাহজুরার জন্য দোয়া করলেন, 3টা দোয়া। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত মোবারক যদি আসমানে উঠাতেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীজির হাত মোবারক যদি পাথরে পড়ে, পাথর দ্বিখণ্ডিত হয়ে পানি পড়ে যায়। সেই নবীজি কারো পক্ষে যদি সাক্ষী দেয়, উম্মত জান্নাতি হয়ে যায়। আমার নবীজি দোয়া করলো আবু মাহজুরের জন্য 3টা। আল্লাহুম্মা বারিক ফিহি, ও রব্বুল আলামিন আবু মাহজুরের জীবনের ভিতরে বরকত দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? ও রব্বুল আলামিন আবু মাহজুরের সন্তানদেরকে বরকত দান করো, তার পরিবারের ভিতরে বরকত দান করো। আল্লাহ আর একটা দোয়া করলাম, এত সুন্দর কণ্ঠ, আল্লাহুম্মা বারিক ফি সাউতিহি, তার কণ্ঠের ভিতরে বরকত দান করে দাও। ভাইরা আমার, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই তখনও। নবীজির আচরণ পেয়ে চোখের পানি ফেলে কাঁদেন। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরে মোবারক থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে কি যেন চিন্তা করে নবীজির সামনে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আচরণ যদি এত ভালো হয়, আমি আর দূরে থাকতে চাই না, আমাকে কলেমা পড়ায় মুসলমান বানায় দেন। ধরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আচরণ যদি এত ভালো হয়, আমি আপনার দলে থাকতে চাই। বললেন রাসূল, আমাকে কলেমার তালকিন দিয়ে দেন। রাসূল তাকে কলেমার তালকিন দিলেন, মুসলমান হয়ে গেলেন। মজার ব্যাপার, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে সেকেন্ড মুয়াজ্জিন হয়ে গেলেন বেলালের পরে। আরো মজার ব্যাপার হচ্ছে, আমার নবীজি আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলার সামনে কপালে একটু আদর করছিলেন, মনে আছে? হ্যাঁ, আদর করছিলেন। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলার কপালে যে জায়গায় হাত দিয়েছিলেন নবী, ওই জায়গার চুল কোনদিন আবু মাহজুরা কাটে নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া
সব জায়গার চুল মোটামুটি সোজা করত, সব জায়গার চুল নবীজির সাহাবী আবু মাহজুরা কাটত, কিন্তু যেই জায়গায় আমার নবী হাত দিয়েছে ওই চুল কাটতেন না। হাদিস সাক্ষী নবীজির সাহাবী আবু মাহজুরা তিনি মসজিদে নববীতে আযান দিতেন, দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন। যেই জায়গায় নবীজি আদর করেছেন এই জায়গার চুলগুলো এত লম্বা হয়েছিল, মহিলাদের চুলের মতো লম্বা হয়েছিল, ঝুলে পড়েছিল। সাহাবীদের মজলিসে যখন পড়তাম, সাহাবীদের মজলিসে যখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা বসতেন, সামনের চুলগুলো মাটি পর্যন্ত ঝুলে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? প্রশ্ন করতেন, আবু মাহজুরা তুমি কেন চুলগুলা কাটো না, চুলগুলা কেন কাটো না? বললেন, আমার সাহাবী শোনো, আমার নবীজি আমার মাথার উপরে স্পর্শ করে দিয়েছিল। আমার নবীজি এখন না, এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তবে আজ আমি নবীজির হাত মোবারকের স্পর্শ মাথায় অনুভব করছি। এই জীবনে চলতে আমি এই জীবনে আমি কখনো চুল কাটবো না। হাদিস সাক্ষী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন সেই চুলগুলো কাটেন নাই। নারীদের মতো লম্বা চুল নিয়ে তিনি কবরে চলে যায়। একটাই কারণ, নবীজির হাত মোবারক সেখানে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, ও ভাইরা আমার, নবীজির হাত মোবারক লাগার কারণে যদি এত ভালোবাসা থাকতে পারে, বলেন আমার নবীজি কখনো জীবনে দাড়ি কাটছে? কথা বলেন। আমার নবীজি জীবনে কখনো দাড়ি কাটেন নাই। কিন্তু আপনি যুবক হইয়া, আপনার বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, দাড়ি কাটেন। কথা বলেন ঠিক কিনা? এইটা করা যাবে না। নবীর সুন্নাত মানতে হবে, আমল করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি কিয়ামতের ময়দানে চক্ষু নিয়ে উঠবা আর আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবা। কথা বলো ঠিক কিনা? নবী ছাড়া আমাদের কোন উপায় আছে? কথা বলেন। নবী তুমি আমার হয়ে যাও, মারহাবা। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, মারহাবা বলবেন না? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। আমি ভালোবাসি মনে ও প্রাণী, ঠিক না? নবীরে ভালোবাসি না? আমি ভালোবাসি মনে ও প্রাণী, মন বসে না কোনো কাজে তোমাকে বিনে। আল্লাহু আকবার। আমি ভালোবাসি মনে ও প্রাণী, মন বসে না কোনো কাজে তোমাকে বিনে। তোমার নজর জিয়ারতে, তোমার নজর কিনারাতে একবার নিয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। আল্লাহু আকবার। ভাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। দয়াজ করিয়া দিন গো দিদার, দয়াজ করিয়া দিন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবীজি মায়ার নজরে। আল্লাহু আকবার।
মাতা পিতা জাহাদে অন্ধকার কবরে দেখিয়া নবীজি মায়ার নজরে তারাইয়া নিয়ে গো আপন করিয়া তারাইয়া নিয়ে গো আপন করিয়া ইয়া রাসূলুল্লাহ ভাই যদি নবী গো আপনার দিদার মওয়াতের যতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিন গো দিদার দয়া যে করিয়া দিন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, যদি রসুলকে যদি পেতে চান রাসূলুল্লাহর সুন্নাত লাগবে। সুন্নাত ছাড়া নবীকে পাবেন না। নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, ঠিক কি না? এজন্য সুন্নাত দরকার আছে না নাই? ইবাদত করা দরকার আছে না নাই? যদি সুন্নাত ইবাদত কোরআন যদি পড়েন কিয়ামতের ময়দানে চোখ নিয়ে উঠবেন, নবীর সুপারিশে জান্নাতে চলে যাবে। যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দেবে জমান জমিন। সমান জমিনটা তৃতীয় সিংহা পাওয়ার পরে নবীজির রওজা মোবারক ফেটে যাবে। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। যারা কোরআন মানবেন, যারা সুন্নাহ মানবেন, যারা ইবাদত করবেন, জীবনে শান্তি থাকবে। কোরআন আবার পড়বেন, আবার আসমান থেকে মাছের ভিতরে শান্তি ঢুকবে, ঠিক কিনা? আবার কোরআন পড়বেন, কোরআন পড়ার কারণে ফলে স্বাদ আসবে। কোরআন পড়ার পরে কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ নবীর জন্য হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নবীর রওজা মোবারক ফেটে যাবে, জমিনটা সমান হয়ে যাবে। আদম সফিউল্লাহ তার রওজায় থাকবেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজায় থাকবেন। পৃথিবীতে সর্বপ্রথম আপনার আমার নবী কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। রওজা নবীর ফেটে যাবে, আপনি তখন উঠতে পারবেন না। সব নবীর উঠবে, এরপর আপনি এক এক করে আপনি উঠবেন, আমি উঠব। নবীর রওজা মোবারক থেকে উঠে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে জান্নাতের এক জোড়া পোশাক পরায় দেবে। সুবহানাল্লাহ। ফাউকসাল হুল্লাদা মিন হুলালিল জান্নাত, জান্নাতের পোশাক পরায় দিবেন, জান্নাতের পোশাক পরায় দিবেন। ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। বোঝার চেষ্টা করেন, নবীজির হাদিস মোবারক বুকের ভিতরে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। আলোচনার শেষ প্রান্তে বোঝার চেষ্টা করেন, নবীজি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। নবীজি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। এরপরে তিনি আরশের ডান দিকে দাঁড়াবেন। আরশের ডান দিকে দাঁড়ায়া যারা কোরআন পড়বেন, সুন্নাহ মানবেন, ইবাদত করবেন, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করার পরে আল্লাহ তাআলা একটা পতাকা দিবেন। এই পতাকার নিচে আপনারা থাকবেন। পতাকার নিচে থাকার পরে প্রথম নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতের দরজায় ধাক্কা দিবেন। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে নবীজিকে জান্নাতের ফেরেশতা দরজা খুলে দেবে। বলে মানান সান সানা মুহাম্মদ, এরা কারা? বলে আমার উম্মত। বললেন নবীজি, লাম্মা খালাকাল্লাহু তাআলা জান্নাতান, যখন নবীজি শুনেন আল্লাহ তাআলা জান্নাত বানালেন, জান্নাত বানায় আমাকে একটা চাবি দিলেন, আমার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আমাকে চাবি দিয়া বললেন, অনেক উম্মত আসবে, অনেক নবীরাও আসবে, কিন্তু কাউকে জান্নাতের ভিতরে এক্সিট করতে দিবা না, ঢুকতে দিবা না। নবী আর নবীর উম্মত ছাড়া প্রথম কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে তারাই নবীর উম্মত হবে যারা কোরআন পড়বে। পড়তে চাইতো, কে কে পড়বে? আল্লাহু আকবার। সুন্নাত অনুযায়ী জীবন কাটতে চাইতো, ইবাদত করতে চাইতো। ইবাদত করবো কিন্তু সুদ ছাড়বো না। ইবাদত করবো কিস্তিতে টাকা উঠাবো। ইবাদত করবো সুদের সাথে জড়িত হব। আশা ব্রাক আছে না আপনাদের সমাজে? নাই? আসেনি? সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জেনা করা। কিয়ামতের ময়দানে ওই লোকগুলা জাহান্নামে চলে যাবে, আর নিজের মায়ের সাথে জেনা করবে যারা সুদ খায়। এই জন্য আমরা কি সুদ খাবো? খাবো? রাজি আছেন তো? তাহলে শেষ আলোচনা 2 মিনিটে। কোরআন পড়বো, সুন্নাত মানবো, ইবাদত করবো, তাহলে জান্নাত দেবেন কে?
নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك واجعل زيارتنا محمد صلى الله عليه وسلم في رؤيانا يا رب العالمين. وربنا تقبل صلاتنا وسلامنا ودعاءنا وركوعنا وسجودنا وتلاواتنا وجميع أعمالنا خصوصا يا رب العالمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرد به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله صحبه بعدد كل معلوم لك يا الله يا الله يا الله. আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিন তোমার হুকুম ছিল আল্লাহ কোরআনের কিছু কথা বলা। রব্বুল আলামিন যেহেতু দাওয়াত রেখেছি আল্লাহ কষ্ট হলে এসেছি, যে কোনো কারণে আল্লাহ ভাইদের কষ্ট দিয়েছি, আধা ঘন্টা কষ্ট দিয়েছি। আমার ভাইরা অনেকে আল্লাহ কষ্ট করেছে, আল্লাহ আপনি প্রথম আমাকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, যতগুলো আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যত সব দেশের নবীজের রওজা মুবারক হাদিয়া বকশিশ করে দিলাম রব্বুল আলামিন। সাহাবী তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফুস সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন, বিশেষ করে বাংলার বুকে শাহজালাল শাহপরান সুলতান সিপাহসালাহ নাসিরউদ্দিন থেকে শুরু করে সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুবারক হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ যেখানে বসে আছি জানি না কতদূর আল্লাহ মাইকের আওয়াজ গিয়েছে, যতদূর মাইকের আওয়াজ গিয়েছে, যাদের আব্বা আম্মা কলিজার টুকরা সন্তান যারা চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, যারা আলোচনা করেছে সবাইকে কবুল করে নেন, যারা আলোচনা করবে আল্লাহ সবাইকে কবুল করে নেন। বিশেষ করে তাহের ভাই দোয়া চাইছে বাহির থেকে আল্লাহ, বিশেষ করে যারা আমাকে দাওয়াত দিয়েছে আল্লাহ যুবক ভাইরা দোয়া করে দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে কমিটিরা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কোরআন যেন পড়তে পারি, নবীর সুন্নাহ যেন মানতে পারি, ইবাদত যেন করতে পারি আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন মরে যাব আজরাইল আসবে জীবন কুরবান করার জন্য, শয়তান আসবে জাহান্নামী বানাবার জন্য। সেদিনকার নবীকে দেখাইয়া নূরানি চেহারা মোবারকের আল্লাহ কলেমার তালকিন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মা বোনদের কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালা ফারাকানা মিন ইলমিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহিব্বি মিজানুর রহমান মুহিব্বি হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ